সিঙ্গাপুরে আসার পর এটা আমার ফার্স্ট লং ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি রথযাত্রা সেলিব্রেট করতে। আজকে 29শে জুন। তবে আমি যেদিন এটা পোস্ট করব জানি না কবে এটা পোস্ট করব, আশা করছি রথের কয়েকদিনের মধ্যেই পোস্ট করতে পারবো। তো এখানে ইন্টারন্যাশনাল শ্রীকৃষ্ণ মন্দির আছে যারা অর্গানাইজ করে এই রথযাত্রা প্রতি বছর। লাস্ট ইয়ার যখন আমরা ইউএসএতে ছিলাম তখনও রথযাত্রা উপভোগ করতে পেরেছিলাম, আর এবছরও। সো আমি নিজেকে রিয়েলি গ্রেটফুল মনে করি এটার জন্য। তো উডল্যান্ড স্টেডিয়াম আছে যেখানে এই রথযাত্রার পুরো প্রোগ্রামটা হয়েছিল। আমরা পৌঁছাই মেট্রোতে করে। আমরা এখান থেকে, এখানে সব কিছুতেই আমরা মেট্রোতে যাই। তো খুব বেশি দূরে না বাড়ির থেকে, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগে। তো আমরা যখন ফাইনালি পৌঁছলাম তখন দেখলাম 3টে রথ এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওখানে পুজো হচ্ছে। আর দেশের বাইরে থাকার কারণে অনেক সময় রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো এনজয় করতে পারি না, কিন্তু থ্যাঙ্কফুলি এখানে এসে খুব ভালো লাগছে। কারণ সত্যি কথা বলতে কি, সিঙ্গাপুরে আসার পর আমি খুব একটা এনজয় করিনি। মানে জাস্ট কাজে যেতে হয়, কলেজে যেতে হয়, তাই যাই, কাজ করি, চলে আসি, খুব একটা বেরোনো হয় না। কিন্তু 3 মাস পর এটাই একটা বড় একটা ফেস্টিভ্যাল যেখানে খুব খুব ভালো ফিল হয়েছে, খুব পজিটিভ একটা ফিল করতে পেরেছি। কারণ এত মানুষ, সব দেশের মানুষ, খুব ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সবাই খুব এনজয় করছে। আর আমরা রথের দড়িও টেনেছি। আর এত ভিড়, আমার তো একটু ভয়ও লাগছিলো, বাট তাও ভিড়ের মধ্যে হলেও গেছি। এখানে বৈকুণ্ঠ বাজার বলে একটা সেকশন করা হয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের আসন, তারপরে গীতা, জগন্নাথ দেবের মূর্তি, এ সমস্ত পাওয়া যাচ্ছিল। আর সামনাসামনি মোমো, ঝালমুড়ি এসবও পাওয়া যাচ্ছিল। অমিত ভাবছিল যে এখানে জিলিপি পাওয়া যাবে, বাট আনফর্চুনেটলি সেটা পাওয়া যায়নি। তো আমিও ভেবেছিলাম যে জিলিপি পাওয়া যাবে, পাঁপড় ভাজা পাওয়া যাবে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, বাট সেগুলো পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা এখান থেকে তেমন কোনো কিছু কিনিনি, আমরা ডাইরেক্ট চলে গেছি প্রসাদের ওখানে। এই সময় যে মাঠের মধ্যে এরকম খুব সুন্দর করে বিরাট বড় এই শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভুর এরকম মূর্তি, প্লাস এই 3জন যে দেবদেবী আছে তাদের খুব সুন্দর করে মূর্তি এরকম বানিয়ে রাখা হয়েছিল। সবাই মাঠের মধ্যে বসে প্রসাদ খাচ্ছিল, একটা অন্যরকমই ফিল হচ্ছিল অনেকটা। আমার ইট জাস্ট রিমাইন্ডেড মি অফ দুর্গা পুজো। তো হ্যাঁ, এইভাবেই আমরা এনজয় করলাম। এই সময় সবাই এই লাইনটাতে করে সবাই প্রসাদ নিচ্ছে। আমিও প্রসাদ পেয়ে গেছি। আর প্রসাদে পেয়েছি হচ্ছে বাসন্তী পোলাও, এই ছোলার একটা তরকারি, একটা নুডলস, আর এই সুজি আর জল, এবং এগুলো সবই পুরোটাই ভেজ। আর এভরিথিং ওয়াজ ফ্রি অফ কস্ট। আর এত মানুষের খাবারের জন্য ওরা জোগাড় করেছিল, ওরা অর্গানাইজ করেছিল, যে সেটাই ভাবছি যে কীভাবে ওরা করলো। বাট হ্যাঁ, খুব ভালো লেগেছে জিনিসগুলো, খুব এনজয় করেছি। তো এইভাবেই ওই সন্ধেটা কাটলো। আমরা যেখানে বসে প্রসাদ খাচ্ছিলাম, আমরা যেহেতু একটু আগে গেছি তাই আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। নিচে আরও বড় লাইন ছিল প্রসাদের, কিন্তু সব কিছু খুব স্মুথলি হয়েছে, কোনো ধাক্কাধাক্কি, কোনো ইনকনভিনিয়েন্স হয়নি। এই সময় এত ভিড়, অলমোস্ট 15,000 পিপল ওয়ার দেয়ার। তারপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার মাঠে এলাম, এসে একটু এই হাঁটাহাঁটি করছিলাম আর ফটো সেশন করলাম। ব্যাস, এইভাবেই দিনটা শেষ হয়ে গেল। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।